গোপন ডেরা থেকে ভিডিও বার্তায় যা বললেন হাদি হত্যার মূল মাসুদ। শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ পলাতক থেকেও জন্ম দিচ্ছেন নতুন নতুন নাটকের। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে থাকার পর গোপন ডেরা থেকে একের পর এক ভিডিও বার্তা প্রকাশ করে চাঞ্চল্য সৃষ্টি করছেন তিনি। নিজেকে নির্দোষ প্রমাণের মরিয়া চেষ্টায় মাসুদ কখনো নিজেকে ভুক্তভোগী দাবি করছেন, আবার কখনো নিজের দীর্ঘদিনের সঙ্গীদের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছেন। তবে পুলিশ বলছে তদন্ত ও গ্রেফতার এড়াতে এটি আসামির ডাইভারশন বা দৃষ্টি সরানোর কৌশল মাত্র। সম্প্রতি প্রকাশিত ভিডিও বার্তায় ফয়সাল করিম মাসুদ দাবি করেছেন তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বা শারজাতে অবস্থান করছেন। তবে ভিডিওটির কারিগরি দিক বিশ্লেষণ করে দেখা যায় ভিন্ন চিত্র। নিজের প্রকৃত অবস্থান গোপন করতে তিনি অত্যন্ত চতুরতার আশ্রয় নিয়েছেন। ভিডিওতে পারস্পরিক শব্দ বা নয়েজ আড়াল করতে তিনি লো ভলিউমে গান বাজিয়ে রেখেছিলেন। এছাড়া লোকেশন বা পেছনের দৃশ্য যাতে বোঝা না যায় সেজন্য ক্যামেরার ফ্রেমে শুধুমাত্র নিজের মুখমণ্ডল ক্লোজ শটে রেখেছেন। তদন্ত সংশ্লিষ্টরা ধারণা করছেন তিনি গোপন আস্তানা থেকে দুবাইয়ে থাকার মিথ্যা নাটক সাজাচ্ছেন। ভিডিও বার্তায় মাসুদ দাবি করেন তাকে দেশ থেকে পালাতে বা সেফ এক্সিট দিতে সহায়তা করেছিলেন মোহাম্মদপুরের কাউসার মোল্লা। কাউসার ও তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন। মাসুদের ভাষ্যমতে কাউসার মোল্লা আমার খুব কাছের ছোট ভাই। সেই আমাকে হাদের সাথে পরিচয় করিয়েছিল এবং এক রাত আশ্রয় দিয়েছিল। সে র্যাবের সোর্স হিসেবে কাজ করত এবং র্যাব 2 এর কর্মকর্তাদের সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল। মাসুদ প্রশাসনকে অনুরোধ করেন যেন কাউসার ও তার বাবা ইয়াসিন মোল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়। মাসুদের এই অভিযোগের পর কাউসার মোল্লার বাসায় গিয়ে তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় কাউসার মোল্লার বাবা ইয়াসিন মোল্লা আদাবর থানা আওয়ামী লীগের সহ সভাপতি ছিলেন। গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে বাপ বেটা দুজনেই পলাতক। এলাকাবাসীর অভিযোগ ইয়াসিন মোল্লা ও তার ছেলেরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। ছাত্রলীগের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা সাধারণ মানুষ এমনকি রিকশা চালকদের উপরও নির্যাতন চালাতেন। বাড়ি দখল, ভাড়া না দেওয়া এবং সালিসের নামে চাঁদাবাজি ছিল তাদের নিত্যদিনের কাজ। অভিযুক্ত মাসুদের এই ভিডিও বার্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অবগত রয়েছেন। তবে পুলিশ বলছে এসব ভিডিও বার্তার তদন্তে কোনো প্রভাব ফেলবে না। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের মতে কোনো আসামি শনাক্ত হওয়ার পর অজ্ঞাত স্থান থেকে বিভ্রান্তিকর তথ্য দিলে তা তদন্তের মোড় ঘোরাতে পারবে না। আমাদের মূল লক্ষ্য অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা। মাসুদ নিজেকে বাঁচাতে এখন অন্যদের নাম সামনে আনছেন কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তবে অপরাধ বিশ্লেষকরা মনে করছেন মাসুদের ভিডিওতে দেওয়া তথ্যগুলো একেবারে উড়িয়ে দেওয়া উচিত নয়। তাকে পালাতে কারা সাহায্য করলো এবং কাদের আশ্রয়ে তিনি এতদিন ছিলেন তা বের করতে কাউসার ও ইয়াসিন মোল্লার ভূমিকাও তদন্ত করে দেখা জরুরি। পুলিশ জানিয়েছে আসামির অবস্থান শনাক্তের চেষ্টা চলছে এবং শীঘ্রই তাকে আইনের মুখোমুখি করা হবে।